অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান, সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী শামীম তালুকদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মঙ্গলবার একথা জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। তিনি জানান, কামরুল ইসলামের বিরুদ্ধে ৬,২৯,০০,০০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। একই সাথে নিজের এবং তার প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকের ১৫টি অ্যাকাউন্ট থেকে ২১,১৮,০০,০০০ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। এছাড়াও প্রায় ১১.৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে মহিবুর রহমান ও তার স্ত্রী ফাতেমা আক্তারের নামে পৃথক দুটি মামলা করেছে দুদক। ১১টি ব্যাংক হিসেবে ১৫,৫১,০০,০০০ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। প্রায় ৭৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে সিরাজগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী শামীম তালুকদারের নামে পৃথক দুটি মামলা করেছে দুদক। তাদের ৩৫টি অ্যাকাউন্ট থেকে প্রায় ২,৩০০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণও পেয়েছে দুদক। এই মামলাগুলোতে যে সম্পদের তথ্য প্রাথমিক অনুসন্ধানে উদ্ঘাটিত হয়েছে, তদন্তকালে আরও সম্পদের তথ্যাদি পাওয়া গেলে এবং আরও কোনো ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেলেও তাদেরকেও এই মামলায় সম্পৃক্ত করা হবে।